ওয়েলকাম টু আওয়ার বারবিকিউ পার্টি গাইস। উইন্টার আসতে না আসতে বারবিকিউ পার্টির অ্যারেঞ্জ করে ফেলছি এবং মেক করে ফেলছি। সব কিছু থাকছে তোমাদের সাথে আজকের ব্লগে। হাই, ইটস মি মুক্তা শেখ। অ্যাকচুয়ালি কিছুদিন ধরে খুব ইচ্ছা করছিল একটু বারবিকিউ পার্টি কেন না করা যায়। সো যেই ভাবনা সেই কাজ। বাবা বাজার করতে, বাজার করে আসার পরে আমি স্টুডেন্ট পরে এসে দেখি আম্মু তেলাপিয়া মাছ যা ছিল কেটে ফেলছে। দেন সরপুরি মাছ ছিল দুইটা, এই সরপুরি মাছ দুইটা আমি তাকে কাটতে দিইনি এবং মুরগি কাটছিল মাংস রান্না করবে, ওখান থেকে আমি 5 পিস সরাই রাখছি। ফার্স্টে আম্মু বলছিল দিবে না, পরে অনেক কিছু কইরা সাইরা এটা আমার কাছ থেকে রেখে দিছি এন্ড এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখছি ছুটার জন্য। এইদিকে আমি বারবিকিউ বানানোর জন্য মানে যে কয়লা বানাইতে হবে ওটার জন্য একটা সেট আপ তৈরি করতে হয়, যার কারণে আমি অনেকগুলো ইট নিয়েছি, নিয়ে এটাকে এখন সেট আপ করবো। এন্ড এইদিকে আমার ছোট বোন এই ইটটা দিয়ে দেখাইতেছে কার মাথায় ফাটানো যায়। এনিওয়েজ, তো দুপুরবেলা আম্মু রান্না করছিল লাকড়ি দিয়ে, ওখানে কিছু কয়লা ছিল, ওই কয়লাগুলো তারপরে কিছু হচ্ছে ধানের চিটা বলা হয়, কিছু নাড়া থাকে, মানে এগুলো আগুন ধরানোর জন্য ফার্স্টে। সো আমি একটা মিনার বানাইছি, মানে যেরকমটা পারছি আর কি ওরকম বানাই ফেলছি। যে আম্মু বলতেছে যে এইভাবে যদি করে দাও তাহলে তাড়াতাড়ি আগুনটা ধরবে এবং লাকড়ি মানে লাকড়িগুলোতে অনেক ভালোভাবে আগুনটা ধরে ফেলবে। সো আমি যে পাবো না সেই কাজ, আমি পাটখড়ি দিয়ে এটাকে আগুন ধরাই। তো অনেকগুলো আমাদের লাকড়ি লাগবে, আমরা এক এক করে লাকড়ি আনছি, ধাপে ধাপে সবগুলো লাকড়ি একসাথে পুরাবো। সো এদিকে আগুন ধরাই দিছি। ভাই আগুন ধরানোর পর না আমার কিরকম কিরকম যেন অনেক ভাল লাগতেছিল, খুব ভাল লাগতেছিল, একটা সুন্দর সুন্দর গান আসছিল। সো এদিকে বসে আমি লাকড়ি মানে ধরাইছি, এদিকে আমার ছোট বোন এই আমার কিছু ক্লিপ নিছে। এনিওয়েজ, এটা স্কিপ করো ভাই, কেউ এটা নিয়ে মিম বানায় না। বাট শীতের মধ্যে তো গ্রামের দিকে অনেকটা শীত পড়ে, যার কারণে এই আগুনের সামনে বসে থাকতে অনেক ভালো লাগে। মাঝে আমার গান গাইতে ইচ্ছা করতেছিল, ये रातें ये मौसम नदी का किनारा ये चल चल হাওয়া। এনিওয়েজ, প্লিজ স্কিপ দিস ভয়েস। দেন এখন মশলা ম্যারিনেট করতে হবে, এর জন্য আমি বারবিকিউ রাঁধুনি বারবিকিউ রেডি মিক্স মশলাটা ইউজ করছি। এন্ড এখানে আমি মাছগুলো ভালোভাবে ধুইছি, তারপর আবার ওই যে বলে না ওপেন মাইন্ডে থাকার জন্য আমি মাংসগুলোকে ধুয়ে নিছি। এন্ড এই মাছটাকেও আমি একদম ভালোভাবে ধুয়ে নিছি। দেখো কতগুলা আবার লাল লাল পানি বেরিয়েছে। তো আমি এখন এখানে মশলাগুলো ম্যারিনেট করার জন্য রাঁধুনি রেডি মিক্স, এই রাঁধুনি রেডি মিক্সটা নেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়া দিব, তারপরে মরিচের গুঁড়া দিব, লবণ দিব, টেস্টি সল্ট দিব। দেন হচ্ছে মানে আমি যা যা ছিল সরিষার তেল দিয়ে আমি এটা করছি, কারণ আমার কাছে লাগে যে বারবিকিউর অথেন্টিক যে ফ্লেভারটা ওইটা সরিষার তেলে খুব ভালো আসে। দেন এখানে আমি হচ্ছে টমেটো সস দিব, আমাদের ঘরের বোতলটা শেষ হয়ে গেছে টমেটো সসের। এন্ড হোমমেড আমি যে টমেটো সস গুলা বানাই ওগুলাও শেষ, প্রচন্ড পরিমাণে খাওয়া হয়, যার কারণে আমি প্যাকেটটা ইউজ করছি। এন্ড এখানে একটা লেবু দেবো, লেবু ছাড়া অসম্পূর্ণ ভাই, বারবিকিউ লেবু নাই তো কিছুই নাই। এন্ড এই যতগুলো মশলা আছে এগুলোকে ভালোভাবে আমি একদম মিক্সি মিক্সি করে এখন এটাকে আমি মাছ দিয়ে একদম এপিট ওপিট করে মিলাই নিব। আসলে কিছু কিছু ওই যে মরিচের গুলো আস্ত ছিল, ওটা একটু ভাঙিয়ে দিছি, এন্ড একটু তেল লাগতো তাই তেল দিছি। সো এখন হচ্ছে মাছটাকে ভালোভাবে আমি এটাকে মিক্সি মিক্সি করে মেখে নিব। একদম এপিট ওপিট যে কেচাইছি ওটার মধ্যে দিব, তারপর ভিতরেও কিছুটা মশলা আমি অ্যাড করছি মানে ভিতরে দেওয়ার জন্য মাছের পেটের। দেন আমি মানে প্রত্যেকটা ভালোভাবে আমি দেওয়ার ট্রাই করছি যাতে এপিট ওপিট ভালোভাবে এটা লেগে যায়। সেম বোথ অফ এরকম ভাবে আমি দুটোটা মাছকে ভালোভাবে আমি একদম ম্যারিনেট করে দেন এটাকে একদম রেস্টে দিব। এবং হচ্ছে আমি কিছু মাংস ছিল 5 টুকরা মাংস, ওইটাকে আমি ভালোভাবে মিক্সল করে নিই। এন্ড এদিকে আমাদের কয়লা প্রায় প্রপারলি একদম রেডি, মারাত্মক লেভেলের কয়লা লাগছে, মানে মারাত্মক লেভেলের লাকড়ি লাগছে ভাই। দেন আমরা এটাকে ভালোভাবে একদম ভালোভাবে করে দেন এখানে শিকটা বসাই দিছি যেটার মধ্যে আর কি আমরা বারবিকিউ বানাবো। সো এটাকে এখন বসাই দিয়ে এটা ভালোভাবে আমরা মানে তেল ব্রাশ করে নিছি এই শিকটার মধ্যে। এখন এর মধ্যে আমরা মাছটা এবং হচ্ছে মাংসের পিসগুলো দিব। অনেক বড়, অনেকটা স্পেস, বাট আমাদের যেহেতু জিনিস কম, সো আমাদের এটা অনায়াসে হয়ে গেছে। সো একদিক দিয়ে আমার ভাই দিচ্ছে, আর দিক দিয়ে আমি বসে বসে বাতাস করতেছি। ওই যে বলে না ফু দে ভাই, বারবিকিউ ফুয়ে এবং বাতাসেই হবে, নাইলে হবে না। যত বাতাস দিব তত এটার আগুন ধক ধক করে চলে উঠবে। সো আমরা এটা দিছি, দেওয়ার পরে মানে এটা ভালোভাবে হচ্ছিল এবং খুবই সুন্দর একটা স্মোকি মকি ফ্লেভার আসতেছিল, একটা সুন্দর গ্রান আসছিল। মানে টোটাল ওভারঅল আমি অন্যরকম হয়ে গেছিলাম, আমার অনেক 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 ভালো লাগতেছে। দেন এটা মানে দেওয়ার পরে যেই প্লেটে যে মশলা ছিল ওইটাতে আমি আবার আর একটু তেল অ্যাড করে দেন এটাতে আমি ব্রাশ করতেছি। অলরেডি মাছ হয়ে গেছে, মাছ হতে বেশি টাইম লাগে নাই, বাট আমাদের হচ্ছে এই মাংসটা বারবিকিউ করতে একটু বেশি টাইম লাগছে আর কি। বাট খুব সুন্দর একটা মানে লুকিং আসছে, দেখতে অনেক ভালো লাগতেছিল। এন্ড এইদিকে আমি হচ্ছে আমার আম্মুকে বলছি, আমার আম্মু কিছু আটা করছে, করার পর আমি বলছি যে ছোট ছোট রুটি বানাবো। দেন আমি গিয়ে আবার এর ফাঁকে গিয়ে ছোট 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 রুটি বানিয়েছি, কি কিউট কিউট লাগে না, অনেক ভালো লাগতেছিল। তো আমি শিকের মধ্যে রুটিটা চেকে নিছি। এন্ড এখানে আমাদের
মাংস মাংস অল ওভার থিং রেডি। এন্ড অপোজিট পাশে আমাদের রুটি সেঁকতে সেঁকতে আমাদের রুটিগুলো হয়ে গেছে, একদম অনেকটা সুন্দর হয়েছে। আমি এই রুটিটা যদি আমি চুলাতে পরোটার মতো বা রুটির মতো ছেঁকতাম এতটা ভালো লাগতো না যতটা ভালো লাগতেছিল এই শিকের মধ্যে ছেঁকা। এখন টেস্ট করার পালা। আমি একটু সস নিছি, নিয়ে এখন চিকেনটা জাস্ট ট্রাই করার জন্য মুখে দিছি। অ্যান্ড আই ওয়াজ জাস্ট সারপ্রাইজড, এতটা মজা হবে আমি ভাবতে পারি নাই। আসলে আমার কাছে বাইরের বারবিকিউ থেকে আমার বাসার বারবিকিউটা বেশি ভালো লাগছে। অ্যান্ড আমি ভাবে নিছি যে এরপর থেকে আমি বারবিকিউ আর বাইরে যেয়ে খাবো না, আমি ঘরেই মেক করে খাবো। খুব সাশ্রয় হয় এবং অনেক 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 বেশি ভালো লাগে, আনন্দ হয় সব দিক দিয়ে। আমার আম্মু আমরা সবাই মিলে খাচ্ছিলাম এবং গল্প করতেছিলাম। আমার আম্মু বলছে আসলে বাইরের থেকে অনেকটা বেশি মজা হয়েছে, যেহেতু মানে একদম ভিতরে অনেক সুন্দরভাবে সফট ভাবে একদম বয়েলড হয়ে গেছে, অনেক ভালো লাগতেছিল। এন্ড এখন মাছের টেস্ট করার পালা। তো মাছটা টেস্ট করার জন্য আমি একটু লেবু নিয়েছি, একটু সস নিয়েছি, নিয়ে আমি হচ্ছে রুটি দিয়ে খাবো। ভাই মানে কি বলবো, এত মজা হয়েছে। মানে আমি সচরাচর তেলাপিয়া মাছেরটা খাইছি, বাট বারবিকিউ আমি এটা খাই নাই। সরপুঁটি মাছের বারবিকিউ মজা লাগে ভাই, যদি বানাইতে পারো। অনেক 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 বেশি মজা হয়েছে, আমরা সবাই মিলে খাইতেছিলাম, অনেক ভালো লাগছে। ইভেন থিং আমার বাবা পর্যন্ত আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। আমার বাবা আমাকে বলছে বাইরে আর খাওয়া দরকার নেই, তুমি বাসায় বানাই। সো এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছে অনেক ভালো লাগছে। ভাই আমি এত সাজুগুজু করি নাই, আমি সাজুগুজু করি নাই, আমি জাস্ট বানাইছি, বানাই সেইরা রাত্রে সবাই মিলে একসাথে খাইছি। এত প্রিপারেশনের আমার কোনো দরকার নাই, ভালো লাগতেছে এটাই। খাওয়া দাওয়া করছি ফ্যামিলি সহকারে, অনেক মজা লাগছে, সবাই ভালো ভালো কমেন্ট করছে, এইটাই আমার বড় পাওয়া, আর কি লাগে। যদি তোমাদের মাছটা দেখাই, জাস্ট দেখো মাছটা কি পরিমাণে সফট হয়েছে, ভিতরে মশলাটা কি পরিমাণে গেছে, সম্পূর্ণ মশলাটা ভালোভাবে বয়েলড হয়েছে। এই ছিল আজকের